টোটাল স্কুলগুলো দেখুন কারা কারা চাকরি করছে, সব সিপিএম এর দালালগুলো আছে। প্রত্যেকটা স্কুলকে সার্চ করা হোক। এবং আমি আর একটা কথা বলতে চাই, আমি তো 2009 সালের প্যানেলটাকে নিয়ে কেস করছি, অলরেডি কেস হয়েছে, আমি 4টে কেস করবো এটা নিয়ে। আমি একদম রেডি হয়ে এসেছি। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সিপিএম ধ্বংস করে গিয়েছিল, ইংরাজিটাকে তুলে দিয়েছিল। তারপর যে সমস্ত ওদের আমলে চাকরি হয়েছে একদম টোটালি সিপিএম এর, মানে সমস্ত সিপিএম এর নেতারা চাকরি পেত, তাদের বউয়েরা চাকরি পেত। এবং আপনারা খুঁজে দেখবেন তাদের বউয়েদের সঙ্গে তারা আগে প্রেম করত, এবং নেতাদের 3-4 জনের সঙ্গে প্রেম থাকতো। একজনকে বিয়ে করতো, 3-4 জন স্কুলে থাকতো, লাইনে থাকতো। কতজনের বিয়ে হয়নি, তারা এখনো লাইনে আছে, কবে ডিভোর্স হবে তার সঙ্গে বিয়ে হবে। এবং আমি বলতে পারি, আমি বর্ধমান জেলার ছেলে, অমল হালদার বলে একজন সবচেয়ে বড় নেতা ছিলেন, তার 14 গোষ্ঠী চাকরি পেয়েছে। তারপর উদয় সরকার জেলা জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, উনি ছিলেন টিচার, ওনার ওয়াইফ ছিলেন টিচার, ওনার একজন ভাই ছিলেন, উনি একটা স্কুলে চাকরি করেন, উনি টিচার। এবং উনি সবচেয়ে বড় কথা, যে স্কুলে চাকরি করেন তখন সিপিএম আমলের ব্যাপারটা ছিল এতটাই, উনি দোর্দণ্ড প্রতাপ ছিলেন, সেই স্কুলে একটা শারীর শিক্ষার টিচার ছিল, এবং উনি ছিলেন আর একজন শারীর শিক্ষার টিচার, কানপুর থেকে পাস করিয়ে নিয়েছে উদয় সরকারের ভাইকে। এবং সেই স্কুলে দুজন আপনার ফিজিক্যাল এডুকেশন, মানে আপনার শারীর শিক্ষার টিচার নিয়োগ করা হয়েছে। এবং এটা ভয়ানক ব্যাপার, একটা স্কুলে 2টো ফিজিক্যাল এডুকেশনের টিচার, আমি নিজে জানি। এবং সেই স্কুলের যে গ্রুপ ডি ছিল, লক্ষণ মালিক, সে ছিল জেলা পরিষদের নেতা, সে আবার কোথা থেকে একটা সার্টিফিকেট নিয়ে এসেছিল, সেই সার্টিফিকেট নিয়ে এসে সে গ্রুপ সি হয়ে গিয়েছিল। সিপিএম এর সব বড় নেতাগুলো তো বিরাট বড় বড় জালিয়াত, এরা আবার বড় বড় কথা বলে যে মমতা ব্যানার্জি চোর। চোর যদি কেউ থাকে সেটা হচ্ছে সিপিএম। টোটাল স্কুলগুলো দেখুন কারা কারা চাকরি করছে, সব সিপিএম এর দালালগুলো আছে। প্রত্যেকটা স্কুলকে সার্চ করা হোক। এবং আমি আর একটা কথা বলতে চাই, আমি তো 2009 সালের প্যানেলটাকে নিয়ে কেস করছি, অলরেডি কেস হয়েছে, আমি 4টে কেস করবো এটা নিয়ে। আমি একদম রেডি হয়ে এসেছি, এবং কোর্ট খুললেই হবে। 4টে কেস হবে। 2009 সালের ক্যাগ রিপোর্ট বার করা হয়েছে, 42,000 চাকরি পেয়েছে, তার মধ্যে 36,000 হচ্ছে ডুপ্লিকেট। আর এখানে বিকাশ ভট্টাচার্য, ওই মোটা শামীম খুব বড় বড় লেকচার মারছে যে মমতা ব্যানার্জি চোর। আরে চোর যদি হয় তোরা, ওরা চোর। আবার এই এত হাজার ছেলের জীবনে মানে ধ্বংসলীলা নামিয়ে আজকে বড় বড় কথা বলছে। আজকে তো প্রমাণই করতে পারলো না যে এখানে কোনো চুরি হয়েছে। আজকে ডিফেক্ট কোনটা ছিল? ডিফেক্ট ছিল 1212। 1212 তো প্যানেলের মধ্যেই ছিল না, ওরা এক্সপায়ারি প্যানেল। তাহলে মেন প্যানেল ঠিক আছে, তাই সেই মেন প্যানেলটাকে কেন বাতিল করা হলো? আজকে সিপিএম সিপিএম সরকার পুরো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে।